এই নাও তোমার মানি ব্যাগ। এই আমি অফিসে গেলাম। আচ্ছা শোনো, বলো। আলমারিতে দেখলাম আলাদা করে কিছু টাকা রাখা, ওটা কিসের জন্য? দেখছো, তোমাকে যে বলবো ভুলেই গেছি। ওই ছোট ভাইয়ের ফর্ম ফিল আপের জন্য কালকে 30,000 টাকা চেয়েছে আমার কাছে। ওই 30,000 টাকা রাখা আছে, ওকে দিয়ে দিও আসলে। 30,000 টাকা ফর্ম ফিল আপের জন্য? কিন্তু আমি যতদূর জানি ওর কলেজে এত টাকা লাগার কথা না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই তো। সে যদি কিছু টাকা আমার কাছ থেকে বেশিও নেয়, সে তো খরচ করবে। সে তো আমার ভাই, ওকে আমি দিতে পারি না বেশি টাকা? বাহ, কি সুন্দর বললে তুমি। তোমার যে ইনকাম, তুমি কি খেয়াল করছো যে তোমার একটা টাকা সেভিংস হয় না? তুমি তোমার ভাই বোন তোমার পরিবারের পিছনে সব খরচ করে ফেলো। আজকে তোমার ভাই 5,000 চাচ্ছে, অমুক দিন 10,000 চাচ্ছে, সব দিয়ে দিচ্ছ। তোমার বোনের এটা লাগলে দিয়ে দিচ্ছ, সবকিছু সবার দিচ্ছ, কিন্তু তোমার সন্তানের জন্য কিছু রাখছো তুমি? আচ্ছা তুমি এরকম করতেছো কেন? আমার ভাইকে দেবো, আমার মাকে দেবো, আমার বোনকে দেবো, সেটা আমার ব্যাপার। আর তাদেরকে আমি দিচ্ছি এখন, তারা আমার সন্তানদেরকে দেখবে এরপরে। বাহ, কি সুন্দর বলে দিলে। তারা তোমার সন্তানদেরকে দেখবে, তাই না? তোমার এই অন্ধবিশ্বাস না একদিন ভাঙবে, সেদিন সময় থাকবে না, বুঝছো? তুমি না খুব হিংসামো করো। আমার ভাই মা বোনদেরকে দিলে খুব হিংসা হয় তোমার। কেন তুমি এমন করো কেন? তোমার টাকা আমি দিচ্ছি, আমার টাকা ওদেরকে দিচ্ছি আমি। বাহ, তোমার টাকা, ওইখানে তো আমার কিছু না, তাই না? ঠিক আছে, তোমার টাকা তোমার যেভাবে ইচ্ছা তুমি খরচ করো। পরে আমাকে বলবে না, বা পরে পস্তালেও আমি তোমার পাশে থাকবো না। ঠিক আছে, তোমাকে আমি কিছুই বলবো না। হ্যাঁ, তোমার অ্যাকাউন্টে 50,000 টাকা আছে, ওটা ট্রান্সফার করো তো। 50,000 টাকা ট্রান্সফার করব, কিন্তু কেন? ওই ছোট বোনের হাজবেন্ডের হঠাৎ করে একটা সমস্যা হয়েছে, ওর 2 লক্ষ টাকা লাগবে। 1.5 লক্ষ টাকা ম্যানেজ হয়েছে, 50,000 টাকা কম আছে, ওই টাকাটা দাও, ওকে আমি দিব। তুমি না বললে ওই টাকায় হাত দিবা না, তাহলে হঠাৎ করে আবার এই টাকা নিচ্ছ কেন তুমি? আচ্ছা, এখন আমার ছোট বোনের হাজবেন্ডের একটা সমস্যা হয়েছে, আমি দিব না তা কে দিবে? তোমার যা ইচ্ছা তাই করো, দিচ্ছি আমি, রাখছি। যা ইচ্ছা তাই করুক। আমি একটু বাইরে গেলাম। কোথায় যাচ্ছ তুমি এখন? বাসায় বসে থাকতে ভালো লাগে বলো? একটা মাস হলো বাসায় বসে আছি, কাছে টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেল। একটা কিছু তো আমাকে করতে হবে। আচ্ছা, তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলছো? তোমার ভাই তো বিয়ে শাদী করে ভালো একটা চাকরিও পাইছে, ওর অবস্থাও ভালো। আর তুমি ওরে বলে দেখছো তোমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবে কিনা? আচ্ছা তোমার কি মনে হয় আমি ওকে বলিনি? আমি ওকে বলছি, ও আমাকে বললো ও চাকরিতে নতুন জয়েন করেছে, এখনো অফিসে সবার সাথে তেমন একটা সম্পর্ক তৈরি হয়নি। ওর বউকে নিয়ে তো ভালোই চলতেছে। আচ্ছা যাই হোক, তুমি তোমার ছোট বোনের টাকা দিছো, তো অনেক টাকাই ওরে দিছো, ওর কাছে কি একটু হেল্প চাইছো? ওকেও ফোন করছিলাম, ও নানা সমস্যার কথা বলে, আরো আমার পরে রেগে যায়। কি ব্যাপার ছোট বৌমা, আজকেও বাজারে গেলে? জি আম্মা, কালকে দেখলাম একটা স্কুল ব্যাগ নিয়ে আসলে সুন্দর দেখে। ও, গতকালকে স্কুল ব্যাগ নিয়ে আসছিলাম ছেলের জন্য। স্কুল ব্যাগ যখন কিনলে তখন বড় বৌমার ছেলের জন্য এরকম একটা স্কুল ব্যাগ কিনতে পারলে না? কি বলতেছেন আম্মা? 2,200 টাকা স্কুল ব্যাগটার দাম। আমি আমার ছেলের জন্য যা নিয়ে আসবো, বড় ভাবির ছেলের জন্য কি তাই নিয়ে আসতে হবে? শুনুন আম্মা, এত টাকা নষ্ট করার মধ্যে আমি নাই। আমার স্বামী কষ্ট করে ইনকাম করে, আর সেই টাকা আমি এইভাবে নষ্ট করব সব? শুনুন আম্মা, এত ফাও খরচ আমি করতে পারবো না। আমার স্বামী অনেক কষ্ট করে ইনকাম করে, আর সেই টাকা আমি এইভাবে নষ্ট করব আপনার বড় ছেলের সন্তানের পিছনে? ছোট বউ, তোমার মন মানসিকতা এত ছোট। কমসে কম যে ফল টল গুলো কিনে নিয়ে আসো, এগুলো তো একটু করে বাচ্চাটার হাতে দিতে পারো। শুনুন আম্মা, তারা যে 3 বেলা পেট ভরে ভাত খাচ্ছে, এইটাই তাদের সৌভাগ্য। যে স্বামীর ইনকাম নিয়ে এত বড়াই করতে চাও, সে স্বামী ইনকাম করে কি জন্যে? বড় ভাইটি যদি লেখাপড়া না শিখাতো, তাহলে এত ভালো চাকরি, এত ইনকাম কিভাবে করতো? আম্মা, কি ব্যাপার ছোট বউ, এইভাবে চিল্লাচ্ছাও কেন? ফ্রিজে যে গরু মাংস রাখছিলাম সেগুলো কোথায়? এই 1 পিস দেখছি। আর আমি যে আলাদা করে মুরগির মাংস রাখছিলাম সেগুলো কোথায়? দেখো, বড় বড় ছেলেটা অসুস্থ আজ কয়দিন ধরে, জানো তো, খাচ্ছে না কিছু। মুরগির মাংসটুকু ও খেয়েছে। কি শুরু করছেন আপনি? আপনার বড় ছেলে, বড় ছেলের বউ, বাচ্চা, তারা কি শুরু করছে? আমার মাথায় উঠে নাচতেছে। কি বলতেছ তুমি এইসব ছোট বউ?
আপনি বুঝতে পারতেছেন না? সব কিছুতে এমন করলে হয়? আমি তো বললামই, তারা যেটুকু পাচ্ছে সেইটাই তাদের কপাল। শুনুন আম্মা, আর সহ্য হচ্ছে না। আপনি আপনার বড় ছেলের পথ দেখে নিতে বলেন, আমি আলাদা হয়ে যাব। তুমি এরকম কথা বলতে পারলে? ঠিকই বলছি আম্মা, আমি আর একসাথে থাকতে পারবো না, আমি আলাদা হয়ে যাব। আপনার বড় ছেলের বউ, তার বাচ্চা আর বড় ছেলে, তারা তাদের পথ দেখে নিক, আমি আর দেখতে পারবো না। আজ বড় ভাবির বাচ্চাটা নিয়ে হিংসামো করতেছো, তাদের নিয়ে হিংসামো করতেছাও। আজ যদি এই বড় ভাই না থাকতো, তাহলে এই যে স্বামীর ইনকাম নিয়ে অহংকার করতেছাও, এইটা করতে পারতে না। দেখুন আম্মা, কি করছে কি না করছে সেসব বিয়ের আগের কথা, এখন আমার ওইসব দেখার সময় নেই। আমার ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে। ভুলটা আমিই করেছি। ওরে যদি এত কষ্ট না করতে দিতাম, ওরে যদি সঞ্চয় করতে বলতাম, তাইলে আজ এরকম হতো না। হ্যাঁ, কোথায় তুমি? এই তো বাইরে আছি। বাসায় আসলে না যে? বাসায় আসবো, একটা কাজের সন্ধানে আছি আর কি। হ্যাঁ, কাজের সন্ধান করো। কোনো কাজ না পাইলে রিক্সা চালাও, দরকার পড়লে ভ্যানে করে সবজি বিক্রি করো, তবুও নিজের একটা ব্যবস্থা করো। কেন, কি হয়েছে? কি আর হবে? তুমি বুঝতেছো না? তোমার ভাই দেখতেছে না? তোমার ভাই, তোমার বোন, তোমার সন্তানদের দেখতেছে না? 1 মাস দেখে তারা হাঁপিয়ে যাচ্ছে। তোর বউ সাফ সাফ বলে দিয়েছে তারা আর আমাদের সাথে একসাথে থাকবে না। আমাদের ব্যবস্থা আমাদের করে নিতে বলছে, তারা দেখতে পারবে না। কেন? খুব তো গর্ব করে বলতে তোমার ভাই বোন কখনো ফেলবে না, আর 1 মাসে তোমার ভাই বোন হাঁপিয়ে গেল।